হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন রেসিপি দেখো অলিভ নিয়ে চলে এসেছি, মানে জলপাই নিয়ে চলে এসেছি। জলপাই খুব উপকারী জিনিস বন্ধুরা, সবাই জানো। তা চলো দেখি রেসিপিটা শুরু করি, কিভাবে কি করছি আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখো আমি একটা কড়ার মধ্যে প্রায় 500 ml জল দিয়ে দিলাম। আর এখানে আমি জলপাই নিয়েছি, মানে অলিভ যেটা নিয়েছি আর কি, এটা আমি 250 গ্রাম অলিভ আছে, এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু পাকা পাকা আছে, আমারই ভালো হলো, বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। এটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালো করে চটকিয়ে এর পাল্পটা বার করে নেব। তো আমি এখানে আগে থেকেই একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতন যে লবণটা সেটা আমি দিয়েই নিচ্ছি। মানে 250 জলপাইতে আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম। আর আমি লবণ দেব না, লবণ আমার দেওয়া হয়ে গেছে, কারণ এই যে মানে জলটা আমি ফেলবো না, হ্যাঁ, কারণ সিদ্ধ হয়ে গেলে এই যে পাল্পটা বার করে নেব এটা থাকবে। আর আমি চটকিয়ে যে এর বীজগুলো ফেলে দেবো আর পাল্পটা নিয়ে নেবো, ওতেই লবণটাও পরিমাণ মতন হয়ে থাকবে। তো দেখো আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ ধনে হালকা রোস্ট করে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। আমি এটা মিক্সিতে গুঁড়ো করলাম না বন্ধুরা, অল্প আছে। দেখো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি, একটু গোটা গোটা থাকবে সেরম করে আর কি গুঁড়োটা করে নেব। তো দেখো খুব অ্যাকচুয়ালি এতে খুব সুন্দর একটা সুগন্ধ, সেই কারণে আমি এটা দেব। আর যে কোনো চাটনিতে একটু ধনের গুঁড়ো, একটু পাঁচফোড়নের গুঁড়ো দিলে না চাটনির স্বাদটা একটু বেড়ে যায়। দেখো আমি খুব মিহি করিনি, একটু গোটা গোটা আছে। তো দেখো এবার দেখে নিই কী অবস্থা। মোটামুটি 20 মিনিটের মতন ফুটেছে। আর পাকা বলে দেখেছো ফেটে গেছে, ফেটে গেছে মানেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যখনই দেখবে জলপাইটা ফেটে যাবে তো সিদ্ধ হয়ে যাবে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দেখো আমি একটু দেখে নিই, দেখছো সব গলে গেছে, গলে গেছে বলে ফেটেও যাচ্ছে। তো এই 2 মিনিট ঠান্ডা হোক, তারপর আমি এটাকে চটকিয়ে পাল্পটা বার করে নেবো, নিয়ে আঠিগুলো ফেলে দেবো, মানে বীজগুলো ফেলে দেবো। একটু আমি এখানে ম্যাশ করে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটা দুটো একটু আছে, শক্ত আছে, কিন্তু আমি ও হাতের সাহায্যে করে নেবো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি ওটা ঠান্ডা হতে আমি কিছুটা ম্যাশ করে নিয়েছি। তো আমি দেখো এখানে আখের গুড় দিয়ে করব, হ্যাঁ। তো আখের গুড়, ভেলি গুড়, তোমরা যেটা পারবে সেটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আখের গুড় হলে ভালো হয় আর কি। তো দেখো আর একটা দুটো বীজ আছে এর মধ্যে, আমি একটুখানি দেখে নিচ্ছি। তো যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিলাম। দেখেছো কতগুলো দানা বেরিয়েছে। তো এবার দেখো আমি কড়ার মধ্যে প্রথমে আমি গুড়টা দিয়ে দেবো। আমি কোনো রকম জল দিচ্ছি না, আর কোনো রকম ফোড়নও দেব না। আমি মশলা তৈরি করে রেখেছি ওটাই দেব। তো আমি 200-র মতন গুড়, 200 আর একটু দিয়ে দেবো, 250-র মতন গুড় আমি এখানে দিয়ে দিলাম, যাতে ঠিকঠাক মিষ্টিটা হয় আর কি। আমি চিনি ব্যবহার করব না বন্ধুরা, কারণ চিনি দিলে না চিনি খাওয়া ঠিক একটা ভালো কাজ নয়, শরীরের জন্য ভালো না চিনি। সেই জন্য আমি গুড় ব্যবহার করছি, গুড় ব্যবহার করাটাই দরকার। তো দেখো গুড় আমি জল দিইনি, গরমে যেটুকু গলেছে এর সঙ্গে আমি ম্যাশ করে রেখেছি জলপাইটা, ওটা আমি মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। যতক্ষণ না মিশে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিলাম, কারণ একটু রসটা বেশি আছে। তো দেখো মোটামুটি ফুটে তোমার ওই 15 মিনিটের মতন ফুটে এটা হয়ে গেছে। এবার আমি মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু মানে গরমে দিয়ে একটুখানি সামান্য ফুটিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়েছি আমি, এবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আর একটুখানি আমি মশলার গুঁড়ো রেখে দিয়েছি, আমি সেটা উপরে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা তোমরা এই শীতকালে জলপাই ভালো পাওয়া যায়, তো তোমরা তৈরি করে খেয়ে দেখো। জলপাইয়ের চাটনি ভালোবাসে না এরম কোনো নেই, তোমরা পারলে আর একটু রসটা শুকিয়ে নেবে। তো আমাদের ঘরে সবাই ভীষণ চাটনি ভালোবাসে, সেই জন্য আমি একটু রেখে দিলাম, কারণ চাটনি এটা বেশিক্ষণ লাগবে না। আমাদের ঘরে চাটনি এত পছন্দ করে যেটা উঠে যাবে তাড়াতাড়ি, সেই কারণে আমি খুব আর শুকনো করলাম না। আর যদি তোমরা স্টোর করে রাখো এর সঙ্গে একটুখানি ভিনিগার মিশিয়ে দিতে পারো,
আমি স্টোর করে রাখবো না, তাই দিলাম না। আচ্ছা, বাকি মশলাটা উপরে ছড়িয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা আজকের মতন।